বিষয়টা হচ্ছে ম্যাথ। পুলিশের চাকরির জন্য ম্যাথ অবশ্যই গুরুত্বপূর্ণ এবং যেহেতু দুইটা অঙ্ক আসবেই, দুইটা অঙ্ক দুইটাই রাইট করতে হবে। যদি ভুল হয় চাকরি কখনোই কোনোদিনও হবে না। তার মধ্যে হচ্ছে মাননীয় অঙ্ক আসবে, আর কোনো বিকল্প নেই। 2026 সালে পুলিশ কনস্টেবলে পরীক্ষা পাশ করার জন্য যেমন তোমরা বসে এখন ক্লাস করছো, ঠিক আছে কি? 2025 সালে এর থেকে আরো বেশি সংখ্যক প্রার্থী বসে ক্লাস করছে তোমাদের গণিত স্যারের, ঠিক আছে কি? গণিত এমন একটা বিষয়, পুলিশের দুইটা অঙ্ক থাকবে, দুইটাতে 10 মার্ক। যে পারবে সে চাকরি পাবে, যে পারবে না সে এসপি কেন ডিআইজি কে ধরলেও আইজি কে ধরলেও চাকরি হবে না। কি বুঝতে পারছে কি? সো গণিতের কিছু গুরুত্বপূর্ণ সিলেবাস তোমাদের স্যার এই ভিডিওতে দিয়ে দিবেন এবং আজকে বুঝি উৎপাদক করাচ্ছে। উৎপাদকের 2-3টা অঙ্ক যারা বসে আছে এবং যারা দেখছো ইম্পর্টেন্ট, সেটা তোমাদেরকে করে দেবে। গতবারের সার্কুলারে পুলিশের স্যার তোমাদের যা করাইছে সব হুবহু ওর মধ্যেই আসছে, একদম হুবহু। হয়তো মান আর কথা চেঞ্জ হয়েছে, কিন্তু নিয়ম তো আর চেঞ্জ হয়নি। যা বসে করাচ্ছে, ক্লাসে বসে যা নোট করে নিচ্ছ, ওর মধ্যে ইনশাল্লাহ কমন পাবো। বুঝতে পারছো না? কি বলো রবি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো শুরুতে তুমি একটু কয়েকটা টপিকস বলে দাও যেগুলো পড়লে আমাদের অনলাইনের শিক্ষার্থীরাও ভালো করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে ম্যাথ। পুলিশের চাকরির জন্য ম্যাথ অবশ্যই গুরুত্বপূর্ণ এবং যেহেতু দুইটা অঙ্ক আসবেই, দুইটা অঙ্ক দুইটাই রাইট করতে হবে। যদি ভুল হয় চাকরি কখনোই কোনোদিনও হবে না। তার মধ্যে হচ্ছে মাননীয় অঙ্ক আসবে, আর কোনো বিকল্প নেই। যদি মাননীয় না আসে সেক্ষেত্রে উৎপাদক আসতে পারে আর কি, কিন্তু মাননীয় আসে আর কি, যেহেতু সচরাচর অতীতে যেগুলো পরীক্ষা হয়েছে পুলিশের সবগুলোতে মাননীয় অঙ্ক এসেছে, এবারও আশা করি আসবে আর কি। বিকল্প হিসেবে আমরা উৎপাদককে ধরে রাখি। আর একটা অঙ্ক আসবে, সেটা হচ্ছে কি ঐকিক নিয়মের অথবা হচ্ছে গিয়ে লাভ ক্ষতির অঙ্ক। এই তিনটা টপিক্সের মধ্যে, চারটা টপিক্সের মধ্যে যে কোনো দুইটা কমন পড়বে, এর কোনো বিকল্প নেই। এবং যে অঙ্কগুলো আমরা করাচ্ছি ইনশাআল্লাহ এই অঙ্কগুলো থেকে কমন পড়বে, কারণ বিগত যারা একাডেমিতে আর্টস যাদের চাকরি হয়েছে, তোমরা যদি পারো তাদের সাথে যোগাযোগ করতে পারো, কেউ পারো, কারো এলাকায় থাকতে পারে, জিজ্ঞাসা করে দেখবো অঙ্কগুলো আসছে কি না। বুঝতে পারছো কি? অনেক সময় হয়তো বা সংখ্যা চেঞ্জ করে আসছে, যেখানে a+b-র মান 5 আছে, হয়তো a+b-র মান 7 দিয়ে আসছে, শুধু এটুকু পার্থক্য, কিন্তু সূত্র একই, নিয়ম একই। কিন্তু এই নিয়মের বহির্ভূত বাহিরে কোনো কিছু আসে নাই এবং আসবেও না কখনো, ঠিক আছে? তো আমরা যেগুলো করাচ্ছি ইনশাল্লাহ তোমরা মনোযোগ সহকারে দেখো এবং অঙ্কগুলো বারবার করতে হবে। অঙ্ক এমন একটি সাবজেক্ট, এটা মুখস্থ বিদ্যার সাবজেক্ট নয়। অঙ্ক অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে। যত ভালো স্টুডেন্ট হলে রেজাল্ট প্র্যাকটিস না করো, পরীক্ষা হলে গিয়েও ভুল হয়ে যাবে। বুঝতে পারছো কি? এই বারবার তোমরা প্র্যাকটিস করো, ইনশাল্লাহ যেগুলো করাচ্ছি এগুলোর মধ্যেই সীমাবদ্ধ। এবং যেহেতু ক্লাস 9-10-এর অঙ্কগুলোই আসে, আমি যে মানের অঙ্কগুলো করাইছি এগুলো ক্লাস 9-10-এর অঙ্কগুলো করাইছি, ইনশাল্লাহ এগুলো থেকে কমন পড়ে যাবে। যদি একমাত্র যেটা বললাম সংখ্যা চেঞ্জ করে আসতে পারে, এমন সময় আছে যেগুলো উদাহরণ যে অঙ্কগুলো করাই দিচ্ছি এগুলো হুবহু এই অঙ্কগুলো কমন থাকে। বুঝতে পারছো? এই আর কি। তাহলে আজকে উৎপাদক করেছে, উৎপাদক দেখা দিচ্ছি সবাইকে, তোমরা একটু দেখো। ঠিক আছে। আচ্ছা, 2² + ax - কত আছে? 15, ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু আমরা কি বলছি, সামনে কোনো সংখ্যা থাকে, সামনে কি থাকে, কোনো সংখ্যা থাকে, সেক্ষেত্রে কী করবো আমরা, সামনের সঙ্গে সাথে লাস্টের সঙ্গে কী করবো আমরা, গুণ করবো। কী করবো আমরা? তাহলে 15 দুগুণ কত হচ্ছে? 30 হচ্ছে। আমরা 30কে এখন ভাঙাবো, 30কে 5 কত হয়? 30। তাহলে 6 থেকে 5 গেলে কত থাকে? 1 থাকে। তাহলে 2x² + 6x - কি আছে? -15। তাহলে 5 6 কত হচ্ছে? 30। 6 থেকে 5 গেলে কত থাকে? 1 থাকে। 6 থেকে 5 গেলে। আচ্ছা, এখানে এক্স কটা আছে বলো তো? এখানে সামনে কি আছে? 2। এখন দুইটা এক্সের মধ্যে আমরা একটা এক্স কমন নিলাম আর 2 কমন নিলাম, আর একটা এক্স থাকে না? একটা এক্স এখানে লিখলাম, ঠিক আছে? একটা এক্স কোথায় লিখলাম আমরা? এখানে লিখলাম। প্লাস এই 6কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? হ্যাঁ, 3। 3 × 2 কত হয়? 3 × 2 = 6। আচ্ছা, মাইনাস কি নিলাম আমরা? 5 কমন নিলাম। কি থাকে এখানে? এক্স থাকে। মাইনাসে মাইনাসে কী হচ্ছে? প্লাস। 15কে 5 দ্বারা ভাগ দিলে কত হয়? 3। 3 × 5 = 15। x + 3, x + 3 কটা আছে এখানে? দুইটার মধ্যে আমরা একটা x + 3, আর কি থাকে? 2x - 5। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো কি? সমস্যা আছে কারো? আবার বুঝবা?